একমাত্র মানুষই পৃথিবীতে আসার সময় কেঁদে কেঁদে এসেছে, আর দুনিয়ার বুকে অভিযোগে অভিযোগে বেঁচেছে, আর যাওয়ার সময় হতাশা নিয়ে আফসোস নিয়ে যাবে। শুধু অভিযোগ, আমার এই নাই, আমার সেই নাই, আমি এই করি নাই, আমি সে করি নাই, শুধু অভিযোগ, আল্লাহ আমি এটা পাই নাই, ওটা পাই নাই। এই অভিযোগে অভিযোগে আমাদের হায়াত শেষ হয়ে গেছে। আর যাওয়ার সময় আমল যখন শূন্যের কোঠায়, তখন আফসোস করে করে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক না? এজন্য পৃথিবীর বুকে এমন কোন দিন আপনি কাটিয়েছেন বলতে পারবেন যেদিন আপনি গুনাহ করেন নাই? একটু স্মরণ করে বলতে পারবেন? না, পারবেন না। অথচ আমার নবীর সাহাবীরা যাদের জিন্দেগিতে এত বেশি আমল করেছে, এত বেশি নেকি অর্জন করেছে, ইনাদেরকে যদি বলা হয় আপনারা আগামীকাল দুনিয়া থেকে চলে যাবেন, কিছু অতিরিক্ত আমল যদি থাকে এগুলা করেন না, দেখবেন সাহাবী ইকরাম জিন্দেগিতে আমল খুঁজে পাবে না করার জন্যে, কারণ গোটা জিন্দেগি তো আমলের মধ্যে কাটিয়েছে। এমন কোন নেকি নাই ওনারা করেন নাই, এমন কোন আমল নাই ওনারা করেন নাই, এমন কোন ইবাদত নাই ওনারা করেন না, ওনাদের গোটা জিন্দেগি আমল অর্জন করেছেন, নেকি অর্জন করেছেন, সওয়াব অর্জন করেছেন। এজন্য ইনাদেরকে যদি বলা হয় আপনারা আগামীকাল চলে যাবেন, কিছু যদি আমল করার দরকার হয় করেন না, দেখবেন ইনারা কোনো আমলই খুঁজে পাবে না করার জন্যে, কারণ সব তো ইনারা করেছেন। আর বিপরীতে যদি আমাদেরকে বলা হয় তোমরা কি করেছো, জিন্দেগি তালাশ করে দেখবো, গুনাহ ছাড়া আর কিছুই নাই। যদি বলা হয় গুনাহ ছেড়ে দাও, তখন গুনতে থাকবো কোন গুনাহটা আগে ছাড়বো, গুনতে গুনতে হায়াত চলে যাবে, কিন্তু আমাদের গুনাহ আমরা নির্ণয় করে শেষ করতে পারবো না। এই হায়াতে অল্প জিন্দেগিতে এত বেশি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আজকে আমাদের কাছে 100 টাকা অনেক বড় লাগে যখন মসজিদে দিতে বলে, আর সেই আপনি যখন শপিং মলে যাবেন, মার্কেটে যাবেন, ওই 100 টাকা আপনার কাছে কিছুই না মনে হয়। আপনাকে যদি বলি 2 ঘন্টা আল্লাহর ইবাদত করার জন্য, ওই 2 ঘন্টা আপনার কাছে এত দীর্ঘ মনে হবে, আপনি 2 ঘন্টা ইবাদত কেমনে করবেন এই চিন্তায় পেরেশানি হয়ে যাবেন। অথচ সেই আপনাকে যদি সিনেমার সামনে বসিয়ে দেওয়া হয়, 2.5 ঘন্টা কোন দিকে গেছে বলতেও পারবেন না। এটাই আমাদের অবস্থা। আপনি টিভি সেটের মধ্যে 6 ঘন্টা কাটাতে পারেন, ক্রিকেট ম্যাচ দেখে দেখে 6 ঘন্টা কাটিয়ে দিতে পারেন, আপনার কোনো বিরক্তি আসে না। আর মসজিদে জুমার দিন যদি খুতবা যদি একটু লম্বা হয়ে যায়, আপনার মতো বিরক্ত পৃথিবীতে আর কেউ হয় না। একটা কোরআনের আয়াত যদি আপনাকে পড়তে দিই, আপনার কাছে কষ্ট হয়ে যায়, কষ্ট। একটা কোরআনের আয়াত পড়তে আপনার কষ্ট লাগে, আর 200 পাতার উপন্যাস পড়তে আপনার আনন্দ লাগে। আমাদের অবস্থান কোথায় এবার চিন্তা করে। এজন্য বলছি, এমন কোনো সময় নাই আমাদের থেকে গুনাহ হয় নাই। আপনি যদি কোনো মানুষের কোনো ক্ষতি করেন, ওই মানুষের কাছে যদি আপনি ক্ষমা চাইতে যান, ওই মানুষ আপনাকে সহজে ক্ষমা করবে না। অথচ সেই আপনি গুনাহ করেছেন, নফসের উপর জুলুম করেছেন, আপনি আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর দ্বীন খেলাফি কাজ করেছেন, এরপরও যদি একবার বলেন জলমতু নফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি গুনাহগার, একবার স্বীকারোক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে সাথে সাথে মাফ করে দিয়েছে। নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবেন বান্দাকে। আচ্ছা, ধরে নিলাম আপনি ওই বান্দার বিরুদ্ধে আচরণ করেছেন, আপনাকে ক্ষমা করেছে, যদি বারবার করেন, ওই মানুষটার উপর যদি বারবার জুলুম করেন, ওই মানুষটার হক যদি বারবার কেড়ে নেন, ক্ষমা করবে তো দূরের কথা, চাওয়ার জন্য সামনেও তো দাঁড়াতে পারবেন না। অথচ সেই আপনি যখন বারবার গুনাহ করেছেন, বারবার আল্লাহর দরবারে হাত তুলেছেন, বারংবার গুনাহ করেছেন, বারংবার হাত তুলেছেন, আমার মাওলা ডাক দিয়ে বলে গুনাহ ক্ষমা চাইতে এসেছো, অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করব, কেউ করবে না, আমি করব, আমি, কারণ তোকে মহাব্বত করে বানিয়েছি, তোকে ভালোবেসে বানিয়েছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ তোকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। অথচ আমার নবী বলছেন উম্মত 3টা কাজ দ্রুত করবা। 1 নম্বরে যদি গুনাহ হয়ে যায়, উম্মত তাড়াতাড়ি তওবা করে নাও। হায়াতের একটা সেকেন্ড কোনো বিশ্বাস নাই। আজকে আমরা দুনিয়া কাটাচ্ছি, আজকে দুনিয়ার পেছনে আমরা ছুটতেছি, আমরা জানি না কখন আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। সময় যদি আসে, মালাকুল মউত যদি চলে আসে, আমরা যদি বলি আমরা তো এখনো মৃত্যুর জন্য প্রস্তুত হই নাই, আমাদেরকে মালাকুল মউত অপ্রস্তুত দেখে মালাকুল মউত কি চলে যাবেন? না, যাবে না। আমরা হাজারো যদি বলি আমরা এখনো প্রস্তুত হই নাই, মালাকুল মউত যদি দেখে আমরা এখনো প্রস্তুত নই, অপ্রস্তুত, কিন্তু এরপরও মালাকুল মউত কখনো অপ্রস্তুত মনে করে আমাদের দুয়ার থেকে ফিরে যাবে না। যখন সময় এসেছে আমাদেরকে যেতে হবে। এখন আমাদের অনেক ভাই আছেন এখনো গুছাই নাই জীবনটারে, কয় এখনো নিজের জীবনটারে গুছাইতে পারি নাই। ভাই, তুমি গুছাইতে পারো নাই এটা চিন্তা করছো, কিন্তু তুমি জানো না হয়তো গুছাইতে গুছাইতে একদিন সময় চলে আসবে, মালাকুল মউত আমাদের দুয়ার এসে বলবে আসো, যাওয়ার সময় হয়ে গেছে। এখনো তুমি জীবন গুছাতে আছো।
যদি তোমাদের ঘরে কন্যা সন্তান থাকে, উপযুক্ত যদি হয়, দিনদার, ইমানদার, ফরহেজগার, মুত্তাকি, কোনো বান্দা দেখে তার আগদের মধ্যে তোমার মেয়েকে সুপর্দ করে দাও। কারণ বেশি দেরি হলে ওই মেয়ে তোমাকে বেইজ্জত করার সম্ভাবনা। 3 নম্বরে, কোনো বান্দাকে গোসল দিয়েছ, কাফন দিয়েছ, সাথে সাথে জানাজার মাঠে এনে তার জানাজা দিয়ে তাকে দাফন করার ব্যবস্থা করো। হযরত ইমাম হাসান বসরি আলাইহি রাহমা ইনি বলছেন, আল ইলমু ইলমানে ফা ইলমুন ফি কলবি ফাযালিকাল ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম। ইনি 2 ভাগে এলমকে বিভক্ত করেছেন। ইসলামে এলমকে 2 প্রকারে এনেছেন। একটা হচ্ছে অন্তরের এলম, যেটা অত্যন্ত উপকারী এলম, আর একটা হচ্ছে মুখের এলম, যেটা আদম সন্তানের জন্য দলিল। কিন্তু ইনি এখানে অন্তরের এলমকে ইনি তাসাউফ বলে আখ্যায়িত করেছেন। এটাকে এলমে বাতিনও তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো সবচেয়ে মজার বিষয়, এই তাসাউফের ডেফিনেশন করেছেন, বিস্তারিত বলেছেন। আজকে যার ফাতিহা ইয়াজদহম আপনারা করতেছেন, পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি হুজুর আব্দুল কাদের জিলানী, ইনি তাসাউফের ডেফিনেশন করেছেন, আত-তাসাউফু আরবাআতু আহরুফিন। তাসাউফ শব্দের মধ্যে 4টি শব্দ আছে। এই বাক্যটার মধ্যে কয়টা শব্দ? 4টা শব্দ। 1 নাম্বার তা, 2 নাম্বার সোয়াদ, 3 নাম্বার ওয়া, 4 নাম্বার ফা। ইনি ওই তা দিয়ে সর্বপ্রথম এনেছেন, বলে এই তা দিয়ে হচ্ছে ফাত্তাউ মিনাত তাওবা। সুবহানাল্লাহ বলেন। ইনি বলেন তা, এটা হচ্ছে তাওবা, এটা দ্বারা আল্লাহ তাওবাকে বুঝিয়েছেন। এই তাসাউফের মেইন ভিত্তি হচ্ছে তাওবার উপরে। এই তাসাউফের প্রথম শব্দের অর্থ গৌসে পাক নিয়েছেন তাওবা হিসাবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, একগ্রতার সহিত তওবা, যেই তওবার মধ্যে দৃঢ়তা আছে, যেই তওবার মধ্যে সংকল্প আছে, যেই তওবার মধ্যে আপনার নিয়ত আছে, জিন্দেগিতে গুনাহ আপনার থেকে হবে না। সুবহানাল্লাহ। এজন্য নবী পাক আলাইহিস সালামের হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবী ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, শোনো আমি তোমাদেরকে বলছি, তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমা মিয়াতা মাররাতিন। হে মানব জাতিরা শোনো, আল্লাহর দরবারে তওবা করো তোমরা। আমি নবীও দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, যুগে যুগে যারা এই এলমে তাসাউফ গ্রহণ করেছেন, ইনাদের প্রথম যে জিনিসটা ছিল সেটা ছিল তাদের ভেতরে তওবা ছিল। আপনি দেখেন, আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী বলছেন আমি দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ বেশি বেশি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। তো আমার নবী তওবা করেছেন গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, মাআযাল্লাহ। ঈমান থাকবে না, আল্লাহ চিন্তা থেকে ফেলে দাও। এই কথাগুলো আল্লাহ জুবান দিয়ে বের হওয়া তো দূরের কথা, অন্তর আসতে দিও না এমন নিফাক। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী কেন তওবা করেছেন? কারণ আমার নবীর কর্ম উম্মতের শিক্ষা। আর দ্বিতীয় নাম্বার, কোনো বান্দার যদি গুনাহ না থাকে, বান্দা যদি তওবা করে, আল্লাহ ওই বান্দার তওবার বিনিময়ে ইজ্জত আজমত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই তাসাউফের মূল অর্থ যে প্রথম শব্দ তা, এটাকে দিয়ে গৌসে পাক তাওবা নিয়েছেন। আপনারা যুগে যুগে দেখেন, যত আল্লাহর সুফিয়ায়ে কিরাম আছে, যত আল্লাহর আউলিয়া কিরাম আছে, ইনারা জিন্দেগিতে সবচাইতে বেশি যে জিনিসটাকে প্রাধান্য দিয়েছে ওটাই ছিল তাওবা। সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা থেকে একটা হাদিসে মোবারক এসেছে, উনি বলেন, যখন বান্দা গুনাহ করে, ইন্নী আবদা ইযা ইতারাফা বিযানবি সুম্মা তাবা আল্লাহু আলাইহি, যখন বান্দা গুনাহ করে আর আল্লাহর দরবারে যখন গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহর সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওই বান্দাকে কি করে দেন? ক্ষমা করে দেন। আমার বাবারা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীর গোটা বিশ্ব যাকে সিংহ মানব হিসাবে চিনেন, এমন ওমর যার সামনে শয়তান আসা তো দূরের কথা, যেই দিকে হযরতে ওমর একটা কদম রেখেছেন,
কিয়ামতের 1 সেকেন্ড পূর্বে ওই রাস্তা দিয়ে শয়তান যাবে না। আমার নবীর খলিফা, আমার নবীর কলিজার টুকরা সাহাবী, যার নাম ফারুক আযম, হক না হকের ফরককারী, যার নাম ওমর ইবনুল খাত্তাব, তিনি একদিন আমার নবীর দরবারে আসতেছেন মদিনার রাস্তা ধরে। হঠাৎ এক যুবকের কান্নার শব্দে ফারুক আযম দাঁড়িয়ে গেলেন। ওই যুবক এমনভাবে চোখের পানি ফেলে, ওই যুবকের চোখের পানিতে আসমান ভারী হয়ে গেছে, জমিন ভারী হয়ে গেছে। এমনভাবে চিৎকার দেয় মদিনার মানুষের হৃদয় পর্যন্ত কম্পিত হচ্ছে। ফারুক আযম ওই যুবকের কান্নার শব্দ শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, ওমরও চোখের পানি ছেড়ে দিয়েছে। উনিও চোখ মুছতে মুছতে আমার নবীর দরবারে এসেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর কাঁদিস কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় এক যুবককে দেখলাম। ওই যুবক আল্লাহর দরবারে চিৎকার করে করে গুনাহ মাফ চায়। এমন ভাবে চিৎকার করে গো নবী, ওই যুবকের শব্দে মদিনার আসমান জমিন পর্যন্ত ভারী হয়ে গেছে। মদিনার মহিলারা পর্যন্ত কান্নাকাটি করতেছে। আমার নবী বলে, সে কি করেছে? বলে, জিজ্ঞাসা করেছিলাম, সে বলে অনেক বড় গুনাহ করেছে। আমার নবী বলে, যাও তাকে একটু ডেকে নিয়ে আসো। কি গুনাহ করেছে আমি নবী একটু শুনি। ওই বান্দাকে ওমর ডেকে নিয়ে আসলেন। যুবক আমার নবীর সামনে উপস্থিত। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, প্রশ্ন তোমাকে করব, উত্তর দেওয়ার চেষ্টা করবা। একটু আমারে বলো, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই বান্দা ডাক দিয়ে বলে, নবী গো, আমার গুনাহ বড়। আমার নবী বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, নবী আমার গুনাহ বড়। আমার নবী বলেছে, এমন কি গুনাহ করেছ আরশের চাইতে বড়? এমন কি গুনাহ করেছ কুরসির চাইতে বড়? ওই বান্দা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কাফন চোর। আমি যখন মইয়তকে দাফন করা হয়, সদ্য দাফনকৃত মইয়তের লাশ বের করে তার শরীর থেকে নতুন কাফনটা নিয়ে বাজারে বিক্রি করে আমি আমার জীবন পরিচালিত করি, রিজিক নির্বাহ করি। নবী, আমি কাফন চোর। সদ্য কিছুদিন আগে মদিনার গোরস্থানে একজন যুবতী মেয়েকে দাফন করা হয়েছে। নবী, সব সময়ের মতো আমি ওই কবরের পাড়ে গেলাম। কবরটা খনন করে ওই মহিলা, ওই যুবতীর লাশখানা বের করলাম। শরীর থেকে টান দিয়ে কাফনখানা সরিয়ে নিয়ে চলে আসতেছি। হঠাৎ আমার ভেতরে নফসানিয়ত জেগেছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে। ওই মহিলার শরীরের দিকে আমি আকৃষ্ট হয়ে গেছি। আমি ওই মহিলার লাশের সাথে জিনা করে ফেলেছি। ও আল্লাহর নবী, আমি যখন ওই মহিলার সাথে জিনা করলাম, এরপরে যখন আমি রওনা হলাম, হঠাৎ করে ওই মহিলার ভেতর থেকে আওয়াজ আসতেছে। ওই মহিলা ডাক দিয়ে আমারে বলে, আল্লাহর বান্দা, আমি এমন কি অপরাধ করলাম তুই আমারে কিয়ামতের দিন নাপাক অবস্থায় উঠতে বাধ্য করলি? ইয়া রাসূলুল্লাহ, এই শব্দখান আমার হৃদয়ের মধ্যে আঘাত করেছে। এমন ভাবে আমার হৃদয়টা কম্পন হয়েছে, আমি দৌড় দিয়েছি। নবী গো, আমি আর ঘুমাইতে পারি না। আমি আল্লাহর দরবারে চিৎকার করে করে ক্ষমা চাই। জানি এত বড় গুনার কোনো ক্ষমা হবে না। আমার নবী শুনে বলে, এত বড় গুনাহ কিভাবে করলি? নবীর জুবান থেকে একটা শব্দ সে আরো বিচলিত হয়ে গেছে। সে এমন ভাবে আমার নবীর দরবার থেকে দৌড় দিল আর বলতেছে, যেখানে আল্লাহর নবী বলেছে আমি বড় গুনাহ করেছি, তাহলে এত বড় গুনার ক্ষমা কে করবে? ওই যুবক মদিনার পাহাড়ে চলে গেছে।
40 দিন পর্যন্ত অনাবরত চোখের পানি ছেড়েছে, চিৎকার করে করে কেঁদেছে। 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই যুবকের কান্নার আওয়াজ মদিনার আসমান জমিন কেঁপেছে। মহিলারা পর্যন্ত রাতে ঘুমাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। 40 দিন পরে জিবরিল আমার নবীর দরবারে আসলেন। নবী, আপনার কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন কয়েকটা প্রশ্ন করার জন্যে। আমার নবী বলে, বলো না জিবরিল, কি প্রশ্ন করবা? বলে, নবী গো, আমার আল্লাহ জানতে চেয়েছেন পৃথিবীর যত মখলুক আছে এদেরকে কে বানিয়েছে? আমার নবী বলে, আমাকে সহ গোটা পৃথিবীর মখলুককে আমার আল্লাহ সৃষ্টি করেছে। নবী গো, আল্লাহ জিজ্ঞাসা করেছে পৃথিবীর যত মখলুক আছে এদের রিজিকের ব্যবস্থা কে করেছে? আমার নবী বলে, জিবরিল রে, আমি সহ সমস্ত সৃষ্টির রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করেছে। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, এবার সুসংবাদ নিয়ে নেন, আপনার ওই উম্মতকে ডাক দেন যেই উম্মত 40 দিন পাহাড়ের চূড়ায় কাঁদে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা, প্রভুর প্রেমে মন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা, প্রভুর প্রেমে মন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যত বড় গুনাহ হোক, যদি আল্লাহর দরবারে তওবা করতে পারেন, ক্ষমা করে দেবেন কে? জি বলেন না, কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করে দেবেন। আচ্ছা বলেন, যখন ইউসুফ আলাইহিস সালাম ওই জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ করার জন্য ভেতরে নিয়ে গেছে, একটা দুইটা না, 7টা দরজা বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়াচ্ছিলেন, তিনি কি জানতেন আল্লাহ দরজাগুলো খুলে দেবেন? এরপরও দৌড়াচ্ছিলেন শুধু পাপ থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য। বাঁচিয়ে নিয়েছেন কে? জি বলেন, কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। হযরত মূসা কালিমুল্লাহ যখন এগোচ্ছিলেন সমুদ্রের দিকে, নীল নদের দিকে, হযরতে মূসা কালিমুল্লাহ উনি তো যাচ্ছিলেন সমুদ্রের দিকে, কিন্তু উনি তো জানেন একটা, যে আল্লাহ চাইলে সমুদ্রের মাঝখানে আমাকে ব্রিজ বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিতে পারে। উনি শুধু গিয়েছেন আর ওনাকে সমুদ্রের মাঝখানে ব্রিজ বানিয়ে পার করিয়ে দিয়েছেন কে? কথা বলেন ঠিক না? তারা সময় দৌড়াচ্ছিল মূসা আলাইহিস সালামের সাথে, এগোচ্ছিল বাঁচার জন্য। জানেন আল্লাহ বাঁচাবেন, কিন্তু কিভাবে বাঁচাবেন সেটা তো জানতেন না। এরপরও ভরসা ছিল এগোনো আমাদের কাজ, বাঁচানো মাওলার কাজ। কথা বলেন ঠিক না? তো সেজন্য আমাদের গুনাহ যত বড় হোক, আমাদের কাজ হচ্ছে মালিকের দরবারে তওবা করা, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। মালিকের দরবারে ফরিয়াদ করা, আল্লাহ গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও। আমাদের কাজ তওবা করা, মালিকের দরবারে চাওয়া, আমার মালিক যত বড় গুনাহ হোক আমাদেরকে ক্ষমা করে দেবেন। কথা বলেন ঠিক না? আল্লাহ মাফ করে দেবেন আমাদেরকে। আমাদের কাজ হচ্ছে শুধু গুনার স্বীকারোক্তি দেওয়া, আল্লাহর দরবারে মাফ চাওয়া। আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারে।
এটা আমাদের আশা রাখতে হবে। আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করবেন। দ্বিতীয় নাম্বার যে শব্দ তাসাউফের মধ্যে, মনে আছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি একটু আস্তে আস্তে বলছি যাতে আপনাদের অসুবিধা না হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ। দ্বিতীয় নাম্বার কি? সৎ। ও সদু মিনাস সাফা। দ্বিতীয় অর্থ যে সৎ, এই সৎ দিয়ে অর্থ নিয়েছেন সাফা। সাফা মানি পরিচ্ছন্নতা। সাফা মানি কি? পরিচ্ছন্নতা। এখানে পরিচ্ছন্ন মানে কলবের পরিচ্ছন্নতার কথা বলেছেন। কিসের পরিচ্ছন্নতা? কলবের পরিচ্ছন্নতার কথা বলেছেন। আর এই কলবের পরিচ্ছন্নতা কোথায় আসে জানেন? এই কলবের পরিচ্ছন্নতা আসে একমাত্র আল্লাহর জিকিরে। আল্লাহর জিকিরের মধ্যে কলবের পরিচ্ছন্নতা আসে। এই জন্য আমার নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও আমার বান্দারা, আমি কি তোমাদের, ও আমার উম্মত, তোমাদেরকে আমি বলবো না তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষকে? সাহাবে একরাম বলছেন, কলু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলবেন আমাদেরকে। আমার নবী বললেন, কলা খিয়ারিকুমুল্লাযী ইযা রুইয়া যুকিরাল্লাহ, তারাই হচ্ছে তোমাদের মধ্যে উত্তম যারা আল্লাহর জিকিরের মধ্যে থাকেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযী ইয়াদউনা রাব্বাহুম, নবী আপনি ধৈর্য ধারণ করেন, নিজেকে হামেশাই তাদের সাথে রাখেন যারা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত আছে। যারা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত আছে, আপনি হামেশাই তাদের সাথে থাকেন। তাহলে দেখেন আল্লাহর জিকিরের মধ্যে যারা লিপ্ত, এদের দাম কম না বেশি? এজন্য আমার আল্লাহ বলছেন, আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, ইন্না আউলিয়াই মিন ইবাদি ওয়া আহিব্বাই মিন খালকি আল্লাযী ইয়াযকুরুনা বিযিকরি ওয়া আযকারু বিযিকরিহিম। দুনিয়ার বুকে আমার কিছু ওলি আছে, আমার কিছু মাহবুব আছে, তাদের জিকির আমার জিকির, আমার জিকির তাদের জিকির। আর একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের মাধ্যমে কলবের পরিচ্ছন্নতা আসে। কলব পবিত্র হয় জিকিরের মাধ্যমে। কলব পবিত্র হয় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। তৃতীয় নাম্বার ওয়া ওয়া আম্মাল ওয়াউ ফাহুয়া মিনাল ভেলায়াত। তাসাউফের যে 3 নম্বর অক্ষর ওয়াও, এই ওয়াও দিয়ে গাউসে পাক অর্থ নিয়েছেন ভেলায়াত। সুবহানাল্লাহ, অর্থ নিয়েছেন কি? ভেলায়াত। এজন্য ভেলায়াত 3 প্রকার। কয় প্রকার? ভেলায়াত কয় প্রকার? অসুবিধা হচ্ছে আপনাদের? আমাকে সাবজেক্ট এটা দিয়েছে, আমাকে বলতে হবে। কয় প্রকার ভেলায়াত? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃতিগত, আমি একটু সরল বাংলা আপনাদেরকে বোঝাচ্ছি, প্রকৃতিগত। আরেকটা হচ্ছে প্রদানকৃত, আরেকটা হচ্ছে অর্জনকৃত। প্রকৃতিগত হচ্ছে যারা দুনিয়ার জমিনে ভেলায়ত অর্জন করে এসেছেন। দুনিয়ায় এসে ভেলায়ত অর্জন করেন নাই, দুনিয়াতে আসার সময় ভেলায়ত নিয়ে এসেছেন, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। কোত্থেকে ওলি হয়ে এসেছেন? মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। দ্বিতীয় নম্বর প্রদানকৃত। প্রদানকৃত মানে ওই বান্দা মায়ের দোয়া কিংবা বাবার দোয়া কিংবা পীর মুর্শিদের দোয়ার বিনিময়ে তাকে আল্লাহ প্রদান করেছেন। যেমন বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় ভেলায়াত পেয়েছে। তৃতীয় নম্বর অর্জনকৃত। পৃথিবীতে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা ইবাদত বন্দেগী করতে 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 ভেলায়াত অর্জন করে ফেলেছেন। তাহলে কয় প্রকার পেলেন? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃতিগত, যারা দুনিয়ার জমিনে আসার সময় ভেলায়াত নিয়ে এসেছেন, যেমন আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হুজুর আব্দুল কাদের জিলানী। যেমন সৈয়দি সনদি বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বানিয়ে গাউসিয়া কমিটি হুজুর কিবলা তৈয়ব শাহ কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহি। ইনারা ওলি হয়ে দুনিয়ায় এসেছেন, ওলি হয়ে দুনিয়ায় এসেছেন। ইনারা দুনিয়ায় ওলি হয়ে এসেছেন, ইনারা দুনিয়ায় এসে ওলি হন নাই। এরকম কিছু আল্লাহর রিজার্ভ, আল্লাহর ওলি আছেন। আর যাদেরকে প্রদান করা হয়েছে, মা বাবা দোয়া করেছেন, ওনারা ভেলায়েত অর্জন করেছেন, আর কিছু ইবাদতের মাধ্যমে ভেলায়েত অর্জন করেছেন। তাহলে ভেলায়েত কয় প্রকার পেলাম? 3 প্রকার। চতুর্থ নম্বরে যে শব্দ, সে শব্দটা হচ্ছে কি? ফা। ওয়া আম্মাল ফাউ ফাহুয়া ফানাউ ফিল্লাহ। ফা
এটা দিয়ে গৌসে পাক নিয়েছেন ফানা ফিল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রেমে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে তাদের জিন্দেগির চাহত ভুলে গেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জিন্দেগির চাহত কি করেছেন, ভুলে গেছেন, ইনারাই হচ্ছেন ফানা ফিল্লাহ। যেমন এইভাবে যদি আপনি ধরেন তাহলে ইনারা হচ্ছে তারা যারা ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর এমন নিকটবর্তী হয়েছেন, ইনারা যখন হাত তুলেন আল্লাহ পাক ইনাদের হাতকে খালি হাতে ফেরত দেন না। এমনও বলেছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক, ইনাদের হাত আমি আল্লাহর হাত, ইনাদের মুখ আমার মুখ, ইনাদের দেখা আমি আল্লাহর দেখা, ইনাদের চলা আমার চলা, ইনাদের বসা আমার বসা, ইনাদের উঠা আমি আল্লাহর উঠা। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আমারে এনারা তরিকত নিয়েও কিছু কথা বলার জন্য বলেছে। আমরা যেহেতু এটা একটা তরিকতের মজলিস আমরা বসেছি, গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাদেরকে যে শিক্ষাটা সর্বপ্রথম দিয়েছেন সেটা হচ্ছে মানব সেবা। কথা বলেন ঠিক না? মানব সেবা, মানুষের সেবা করা, মানুষকে মূল্যায়ন করা, মানুষের সহযোগিতায় নিজেকে দাঁড় করানো। হ্যাঁ, ইনারা আমাদেরকে বড় শিক্ষাটা দিয়েছেন করোনার সময়। গাউসিয়া কমিটি বাংলাদেশ এমন এক সময়ে আমাদের মাঝে এসেছেন যে সময় করোনা, মানুষের কাছে যায় না, সেই সময় আমার ভাইয়েরা তাদের কাছে গিয়ে ওই মানুষগুলার পাশে দাঁড়িয়ে ওই মানুষগুলাকে অন্ততপক্ষে গোসল দিয়ে কাফন দিয়ে দাফন করেছেন। সুবহানাল্লাহ। কেউ যায় না এই কাজ, কেউ করবে না। আর এই কাজের মধ্যে সুকুন আছে। আপনি ভাইদেরকে জিজ্ঞাসা করেন, টাকা পয়সা কিছুই নিলেন না, শেষমেশ কি পেয়েছেন? বলে যে সময় জানাজা দিয়ে বান্দাকে দাফন করেছিলাম, আল্লাহর কসম এমন শান্তি দিলে পেয়েছি, দিলটা এমন প্রশান্তি হয়েছে, পৃথিবীতে এর আগে অনেক কাজ করেছি কিন্তু এই শান্তি আর কোনোদিন হৃদয়ের মধ্যে আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচাইতে বড় শান্তি হৃদয়ের মধ্যে, আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করা, আল্লাহর বান্দাদের পাশে দাঁড়ানো। এজন্য আমার নবী পাক আলাইহিস সালাম ইনার দরবারে কোনো একজন কাফের বিধর্মী আসলেও কখনো খালি হাতে ফেরত যেতেন না। যেমন অবস্থায় আসতেন আসুক, কিন্তু আমার নবী ওনাদেরকে ফেরত দিতেন না। এজন্য মনে রাখবেন, আমার আল্লাহ 3টা ঘরের মধ্যে আযাব নাজিল করে। কয়টা ঘরের মধ্যে? 3টা ঘরে। আল্লাহ আমাদের ঘরকে হেফাজত করো। কয়টা ঘরের মধ্যে? 3টা ঘরের মধ্যে আল্লাহ আযাব নাজিল করেন। 1 নাম্বার, যেই ঘরে স্বামীর চাইতে স্ত্রীর আওয়াজ বড় হয়ে গেছে। আপনাদের এলাকায় তো এমনটা নাই, আল্লাহ হেফাজত করুক। আছে না? আসিয়ার নহইও না, আবার গরজ জম ফুরিব, এনে দূর রাখুন, ভিতরে রাখুন। তারপর আল্লাহ এটা মিলাই আবার গরজ ডুবিতে নবাজে, তারপর হন বিপদ হইতে লিখুন। যেই ঘরের মধ্যে স্বামীর আওয়াজের চাইতে স্ত্রীর আওয়াজ বেড়ে গেছে, ওই ঘরের মধ্যে আল্লাহর আযাব নাযিল হচ্ছে। 70,000 ফেরেশতা ওই ঘরের উপরে লানত দিচ্ছে। কয় হাজার? 70,000 ফেরেশতা। 1 নম্বর। দ্বিতীয় নম্বরে, কয় নম্বর? দ্বিতীয় নম্বরে, যে ঘরের মধ্যে মানুষের হক মেরে সম্পদ জমা করা হয়েছে, মানুষের হক মেরে সম্পদ জমা করা হয়েছে, ওই ঘরের মধ্যে আল্লাহর আযাব নাযিল হচ্ছে, আল্লাহর গজব নাযিল হচ্ছে। 3 নম্বরে, ওই ঘর, যেই ঘরে মেহমান আসলে, কোনো চাহাতের মানুষ আসলে, কোনো চাহনেওয়ালা আসলে, যে ঘরের বাসিন্দারা মুখ মলিন করে। কেউ এসেছেন কিছু চাওয়ার জন্যে, সাহায্যের জন্যে, কোনো মেহমান এসেছে, মুখ মলিন করে, ওই ঘরের মধ্যে আল্লাহর আযাব নাযিল হয়। কেমন জানেন? ওই ঘরে যদি নামাজ পড়া হয়, ওই নামাজের সওয়াব পর্যন্ত লেখা হয় না। তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কয়টা ঘর বললাম? 3টা ঘর। এজন্য মানুষ কিছু চাইলে আপনার সাধ্য অনুসারে আপনার ঘরের দুয়ার থেকে দেওয়ার চেষ্টা করবেন, তাড়িয়ে দেওয়ার চেষ্টা বিন্দু পরিমাণ করবেন না। আর যখন আল্লাহর বান্দাকে আপনি খুশি করতে পারবেন, ওই বান্দা যদি খুশি হয়ে যায়, একটা জিনিস মনে রাখবেন, আমরা তো সব সময় বলি ও আল্লাহ কা দোয়া করছু, ইব খদ্দা আয় তো আল্লাহ দোয়া করির, আমি খদ্দা আল্লাহ কা দোয়া করছি, ইব খদ্দ করির। হাত দোয়া হারে করে আল্লাহ জানে, হাত দোয়া হারে করে। ইবে হদ্দ গরিবের লিবে হদ্দ গরিব, কুন্দি খনে গরের কুন্দি খনে পার আল্লাহ জানে। গরম পড়িব, হয়তো দিল খুশি গরম পড়িব, নলিবের হন মুসিবত অনতিবের ডাগুতে যাইতে পড়িব। তো এবার দিল কি হয়ে যাবো, এবার খুশি হয়ে যাবো। দোয়া গরম পড়িবেন, কম পড়িব না, দোয়া করছি না কম পড়িব না, এবার দিল তুন বাইরিব দোয়া।
এবার অন্তরত্তম দোয়া বাইরে বউ এবার অজান্তে অনল্লাই আতিককে অন্তর খান দিয়ে দোয়ায় যে বগুই। এখন আমরা বলি আমার জন্য কি করিয়েন, দোয়া করিয়েন, উপখত না আমিও করিস হন হুন্দি করে আল্লাহ জান। এজন্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমার নবী জিন্দেগিতে একটা দেড়হাম যদি আমার নবীর পকেটে থাকতেন, আমার নবী রাতের বেলায় ঘুমের বিছানায় যেতেন না, কিভাবে ওই দেড়হামটা দান করে দেবেন। আর আমরাও তো অনেক পয়সাওয়ালা মানুষ, আমাদের তো অনেক কিছু আছে, আমরাও দানি। জিন্দেগির যে টিয়া সিটাং মেডিকেলের জবাব দিয়ে নারা মসজিদ দিদি অনানো বাজি জিয়ান সিটতে সিটতে আর সিরিবার কোনো জায়গা না, ইয়ান আড়া লই যায় খড়দির মসজিদের মসজিদ মাশাল্লাহ। আনা মনে করি দি জিয়ান দুনিয়ার ন চলে ইয়ান খড় চলে মসজিদ চলে। এ হচ্ছে আমাদের অবস্থা। যেটা দুনিয়ার কোনো রিক্সাওয়ালাও নেবে না আপনি সেটা দিচ্ছেন মসজিদের মধ্যে। আমরা এমন দানি, আমরা এমন দেয় নেওয়ালা, অথচ দানি না, জানি না দানের বিনিময়ে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। দানের কারণে আল্লাহ কি করে দেন, হায়াত বাড়িয়ে দেন। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার দরবারে ওনার একজন উম্মত বসা ছিল। হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে দাউদ আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব। মাঝে মাঝে দাউদ ইসলাম কাছে আজরাইল আসতেন, খবরাবর নেওয়ার জন্য আসতেন, ওনার সাথে বন্ধুত্ব ছিল। দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল এসেছে, উম্মত বসা। আজরাইল হাসতেছে, ওগো আজরাইল হাসো কেন? বলে হুজুর আপনার দরবারে যে যুবকটা বসে আছে সে হেসে ঘুষে কথা বলছে আপনার সাথে, অথচ সে জানে না সে যখন ঘরের দুয়ারে যাবে আমি তার ঘরের দুয়ারে ঢোকার আগেই তার রুটা কবজ করে নেব। দেখেন, সে জানে না কিছুক্ষণ পরে তার রুটা বের করে নেওয়া হবে, অথচ সে হাসতেছে। এরকম অনেকে আছেন আমার ভাইরা। এজন্য আমি বলি ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার কদমে হাত রেখে দোয়া নিয়ে বের হও। অনেক ভাই তো আছে আমাদের মোটর বাইক চালায়, মোটর সাইকেল চালায়, মোটর বাইক চালায়। এই ভাইয়েরা তো এমন অবস্থা করে রাস্তা দিয়ে যায়, অনেক সময় ভালো ভালো স্যালেঞ্জারগুলাকে মডিফাই করে এমন বিকট শব্দ বের করে, অনেক মুরব্বীর কানে শব্দ যায়, হৃদয় পর্যন্ত কম্পন হয়। অনেক সময় মুরব্বীদের মুখে অজান্তে বদদুয়া বের হয়ে যায়। আছে না নাই? আছে। আরে ভাই আপনি দুই চাকার উপরে উঠেছেন, দুই চাকার উপরে, যেই দুই চাকার কোনো বিশ্বাস নাই, যাচ্ছেন আল্লাহ রসুলের নাম নিয়ে যান, মা বাবার দোয়া নিয়ে যান, প্রতিমধ্যে মুরব্বী দেখেছেন সালাম দিয়ে দোয়া নিয়ে যান, যাতে আল্লাহ আপনাকে হেফাজতে আনতে পারে। অথচ আমার ভাইরা ওই মোটর বাইকের উপরে তাদের গার্লফ্রেন্ড পর্যন্ত পেছনে নিয়ে ঘুরতেছে রাস্তায় রাস্তায়, পেছনে গার্লফ্রেন্ড বসে আছে। আমাকে একটা কথা উত্তর দেন, এই হারাম রিলেশনের মধ্যে মোটর বাইকে ওই হারাম এক যুবতী মেয়েকে তোমার পেছনে বসিয়েছো আর তুমি মোটর বাইক চালাচ্ছ, ঠিক ওই মুহূর্তে যদি তোমার রূহ কবজ হয়, আজরাইল যদি আসে, তোমার মুখ দিয়ে কখনো কলমা আসবে না, কলমা আসবে না, কলমা আসবে না। আরে বাবা এমনও অ্যাক্সিডেন্ট আমি দেখেছি, যারা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তারা স্বয়ং সম্পূর্ণ নিজের শরীরের অংশগুলা নিয়েও কবরে যেতে পারে নাই। আমি গত বছর দেখেছি দক্ষিণ জেলা 2000 একটা ব্রিজ আছে চন্দনাইশের পরে, আমি দেখেছি আমার সামনে এক মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, মগজগুলা রাস্তায় ছিটে গেছে, কোষ বেঁধে বেঁধে পলিথিনের মধ্যে মগজ ভরা হয়েছে আমার চোখের সামনে, আমার গাড়ির আগে। আপনি বাহাদুরি করতেছেন মোটর বাইক নিয়ে রাস্তায় রাস্তায়, আপনি যে যাচ্ছেন আপনি আসতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আপনি আরো বিকট শব্দ লাগিয়েছেন। আচ্ছা বলেন, আপনি যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদে যদি নামাজ হয়, ওই মুহূর্তে আপনার ওই শব্দ যদি ইমামের কানে যায়, একটা যদি আয়াত যদি এদিক ওদিক হয়ে যায়, এর জিম্মাদারি আপনি নিতে পারবেন গোটা হায়াত দিয়ে? আপনি কি করছেন? আপনি মুসলমানের ছেলে, আপনার চাল চলন তো এমন হওয়ার কথা ছিল না। আপনি তো সব পেয়েছেন আপনার এই হায়াতের মধ্যে। আপনি দ্বীন পেয়েছেন ইসলাম, আপনি আকীদা পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি তরিকা পেয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরপরেও যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে পৃথিবীতে আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। রাগ হয়ে গেছেন আমার কথায়? নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজেকে নিয়ে একবার চিন্তা করে, আমি কি করতেছি, আমি কোন পর্যায়ে আছি, আমার হায়াত আল্লাহ কেন দিয়েছেন, আমি কোথায় কাটাচ্ছি। আপনি চিন্তা করেন একবার।
এজন্য আমি অনেক সময় বলি, আল্লাহর দরবারে শুকর করেন, আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে। যদি আল্লাহ আমাদেরকে জুমা না দিত, আমার যুবক ভাইয়েরা ভুলে যেত তারা মুসলমানের সন্তান। আপনারা আমার কথাগুলো রাগ করবেন, আমি জানি, এটাই তো সত্য কথা। আমাদের অনেক ভাই আছে সপ্তাহে কয়বার যায় মসজিদে? একবার। তাও কয় রাকাত? আমার কেন দামি মানুষ দেখুন না, তাও কয় রাকাত? 2 রাকাত কোনোভাবে। অথচ মুসলমানের ছেলে জুমা মোকাম্মেল কয় রাকাতে হয় সেটাও জানে না। আপনি কি জবাব দেবেন আল্লাহর দরবারে? আপনাকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, এত কিছু আপনাকে দান করেছে। আল্লাহ কেন বানিয়েছেন আপনাকে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে একটা কারণে বানিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আপনাকে বানিয়েছেন। আর আপনি কি করতেছেন? গোটা জিন্দেগি আপনি এদিকে দিক করে কাটাচ্ছেন। আপনি উপলব্ধি করেন, আর যেদিন আপনি সত্যিকারের উপলব্ধি আপনার ভেতরে আনতে পারবেন, সেদিন আপনি মালিক বিন দিনার হয়ে যাবেন। হযরতে মালিক বিন দিনার, অসুবিধা হবে আপনাদের? হযরতে মালিক বিন দিনার ইনি একদিন যখন নসিহত করছিলেন দাঁড়িয়ে এক মজলিসের মধ্যে, অনেক বড় একজন সুফি ছিলেন, তখন দর্শকের থেকে একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমরা শুনেছি আপনি তো এমন সময় অতিবাহিত করেছেন, মদ পান করতেন, মদ পান, হারাম খেয়েছেন, কিন্তু আজকে এই পরিবর্তন কোত্থেকে আসলো? তখন উনি ডাক দিয়ে বলেন, অনেক লম্বা কথা, বলে কথাটা কি? তখন তিনি বলা আরম্ভ করলেন, বলে এক শবে বরাতের রাতে, শবে বরাতের রাতে আমি রাতের বেলায় কম আমার 1 বোতল লাগে, 1 বোতল ছাড়া আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না। শবে বরাতের রাতে সমস্ত দোকান পাট বাজার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আমি যেতে দেরি করে ফেলেছি, কোনো দোকান পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে একটা দোকান খুলে ওখান থেকে 1 বোতল নিয়েছি, নিয়ে আমি আসলাম। ঘরের মধ্যে যখন এসেছি দেখতেছি আমার বিবি নামাজ পড়তেছে। জালেমের ঘরে ভালো, ভালোর ঘরে জালেম আছে না নেই? বিবি নামাজ পড়ছে, আমি দেখতেছি। যখন তিনি নামাজ পড়তেছেন তখন আমি ভেতরে ঢুকলাম। আমি ওই মদের বোতলটা আমার টেবিলের উপরে রেখেছি। তো আমার একটা মেয়ে আছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মেহমানে আলার আগমন। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান মেহমান তশরিফ এনেছেন, আল্লাহ পাক হুজুরের তশরিফ আবারিকে কবুল করে নিন, আমিন। আমি কথাটা শেষ করি দ্রুত, যেহেতু হুজুর চলে এসেছেন। বলেন, আমি ওই বোতলটা আমি রেখেছি আমার টেবিলের উপরে। আমার একটা মেয়ে ছিল ছোট্ট, 3 বছরের কিংবা 2 বছরের একটা মেয়ে। তা আমার মেয়েটা এদিক ওদিক ছোটাছুটি করছে, খেলাধুলা করতেছে, হঠাৎ তার পায়ের সাথে টেবিলটা ধাক্কা খেয়ে ওই বোতলটা নিচে পড়ে কাচের বোতল ভেঙে গেছে। আমার ভেতরে রাগ এসেছে, আমি রাগান্বিত হলাম, কিন্তু আমি মেয়েকে বেশি মহব্বত করতাম, সেজন্য মেয়ের গায়ে আমি হাত তুলি নাই। পরের বছর যখন আসলো, আমি আমার ঘরের মধ্যে ঠিক শবে বরাতের দিন আমি মদের বোতল নিয়ে গিয়েছি, টেবিলের উপরে রেখেছি। আজকে যখন টেবিলের উপরে মদের বোতলটা রাখলাম, হঠাৎ করে আমার হৃদয় ফেটে কান্না এসেছে। কারণ আজকে আমার ঘরে আমার মেয়ে নাই। আমার মেয়ে 3-4 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। হঠাৎ মেয়ে না থাকার কষ্টটা অনুভব হয়ে হৃদয়ের মধ্যে আমি ঘুমিয়ে গেছি। আমি যখন ঘুমিয়ে গেলাম, হঠাৎ আমি ঘুমন্ত অবস্থায় দেখতেছি আমি একটা বিরাট ময়দানের মধ্যে উপস্থিত আছি। আমি বিরাট এক ময়দানে উপস্থিত হয়েছি। আমি ওই ময়দানের যখন এক পাশে গেলাম, অনেক লম্বা লাইন আমি দেখতেছি। আমি ওখানে গিয়ে দাঁড়ালাম, হঠাৎ দেখি বিশাল একটা সাপ আমাকে তাড়া করেছে। আমি দৌড়তে 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 একটা বিশাল উপরের জায়গায়, বিশাল এক প্রাসাদের সামনে আমি চলে গেছি। আমি সেখানে গিয়ে ডাকা আরম্ভ করেছি, আমাকে ঢুকতে দেয় না, ধমক দিকানে ঢুকতে পারবা না,
কেন? বলে এটা হচ্ছে ওই আল্লাহর বান্দা বান্দিনীর জন্যে যারা ছোট অবস্থায়, মাসুম অবস্থায়, যারা বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য এখানে জায়গা করে রেখেছেন। এখানে তারা আছেন, এখানে তাদেরকে আল্লাহ রেখেছেন। এখানে যে কেউ ঢুকতে পারবে না। পেছনে ফিরে দেখছি বিশাল এক সাপ। আমি চিৎকার দেওয়া আরম্ভ করলাম। হঠাৎ ভেতর থেকে একটা মেয়ে দৌড় দিয়ে এসেছে। ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, ওই গেটে যিনি ছিলেন তাকে ডাক দিয়ে বলছে, গেট খুলে দেন, ওই মানুষটা আমার বাবা, আমার বাবা। তিনি দৌড় দিয়ে এসেছে। আমি দেখতেছি ওই মেয়েটার কেউ না, সেটা আমার কলিজার টুকরা মেয়ে। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে, আমি আমার মেয়েকে জড়িয়ে ধরেছি। ভয় পাচ্ছিলাম, পেছনে সাপ আছে, বিশাল এক সাপ। আমার মেয়ে হাত দিয়ে ওই সাপটাকে জোরে আছাড় দিয়ে নিচে ফেলে দিয়েছে। আমাকে ডাক দিয়ে বলে, বাবা এই সাপটাকে জানো, আর তুমি কোথায় এসেছো জানো? বলে না। বলে তুমি এসেছো এমন এক জান্নাতে যেটার মধ্যে আল্লাহ যারা ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে চলে এসেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তাদের জন্য আল্লাহ এই ব্যবস্থা করে রেখেছে। আর যে সাপটা এসেছে এটা তোমার গুনাহ, এটা তোমার ওই সমস্ত গুনাহ যেগুলো তুমি দুনিয়ায় করেছো, এটাই তোমাকে পেছনে তাড়া করে বেরিয়েছে। হঠাৎ আমার ঘুম ছুটে গেছে, আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেছি। তখন আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। আমি আল্লাহর দরবারে তওবা করেছি, আল্লাহ আমার তওবা কবুল করে নিয়েছে। পৃথিবীর বুকে এমন কিছু ফেরেশতা রেখেছেন, ওই ফেরেশতারা আল্লাহর এই সামায়ে দুনিয়ার মধ্যে মশরিক থেকে মাগরিব, শামাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রতিটি অঞ্চলে, প্রতিটি ক্ষেত্রে ইনারা ভ্রমণ করছেন, আল্লাহর দুনিয়ায় চলছেন শুধু একটা মজলিসের আশায়। তাদের লক্ষ্য একটা মজলিস তারা যেন পায়, সেই আশায় তারা আল্লাহর এই সামায়ে দুনিয়ার মধ্যে ঘুরতেছেন, চলমান, বিচরণ করছেন। যখন এই ধরনের কোনো মজলিস ওই ফেরেশতারা যখন দেখেন, তখন ইনাদের যে নূরানি পাকনা আছে, ওই পাকনা দিয়ে ওই মজলিসে আগত সমস্ত আল্লাহর বান্দাদের মাথার উপরে রহমতের চাদর দিয়ে ঢেকে নেন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ও ফেরেশতা, আমার বান্দাগুলো আজকে এই রাতের বেলায় সারা দিন কাজকর্ম করে ক্লান্ত শরীরে ঘরে না গিয়ে, আরামের বিছানায় না শুয়ে তারা এখানে বসে বসে কি করছে? তোমরা মাথার উপরে রহমতের চাদর দিয়েছো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলা আপনি এবং আপনার নবীর তারই প্রশংসা করার জন্য তারা একত্রিত হয়েছে, তারা আপনার প্রশংসা করতেছে। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হাল রাউনি, ও ফেরেশতা, বান্দা কি আমাকে দেখেছে? কারণ মানুষের স্বভাব, মানুষ না দেখে প্রশংসা করতে পারে না, কিন্তু না দেখে ঠিকই মানুষের দুর্নাম করে। কথা বলেন ঠিক না? আমরা একজন মানুষকে দেখি নাই, কিন্তু দুর্নাম করতে আমাদের মুখে আটকায় না। কিন্তু না দেখে সহজে আমরা প্রশংসা করতে পারি না। প্রশংসার বেলায় আসলে আমরা বলি, ভালো কিভাবে বলবো, আমি তো তাকে দেখি নাই। আর সমালোচনা ক্ষেত্রে দেখতে হয় না, ওই শোনাটাই কাফি হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটাই তো আমাদের স্বভাব। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করছে, হাল রাউনি, বান্দা কি দেখেছে আমাকে? তারা আমার প্রশংসা করছে, বান্দাকে আমাকে দেখেছে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বান্দা আপনাকে দেখে নাই। আল্লাহ বলে, ওয়া কাইফা হাল রাউনি, যদি দেখতো, বলে আল্লাহ যদি দেখতো, পৃথিবীর কোন শক্তি তাদের জবান থেকে আপনার এক সেকেন্ডের তারই প্রশংসা বন্ধ করতে পারতো না। আল্লাহ জিজ্ঞাসা করেছে, ফামা ইয়াস আলুনি, আমার বান্দারা কি চায়, তাদের চাহত কি, তাদের দিলের তামান্না কি, কি চাই, উদ্দেশ্য কি? কারণ আমরা তো কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। আমরা সবচেয়ে বড় মকসুদবাজ মানুষ। আমাদের প্রত্যেকটা কাজের পেছনে কি আছে? মকসুদ আছে, উদ্দেশ্য আছে। গোটা জিন্দিগি ভর আমরা পড়েছি মকসুদুল মুমিনিন। কথা বলেন ঠিক না? আমাদের প্রত্যেকটা কাজের পেছনে মকসুদ আছে। আমরা মকসুদ ছাড়া, উদ্দেশ্য ছাড়া, মতলব ছাড়া
আমরা একটা কদমও দিই না, আল্লাহ জানেন ভালো, ওই জন্য জিজ্ঞাসা করছে ফামা ইয়াস আলুনি, কি চায় তারা, তাদের চাহত কি, কেন একত্রিত হয়েছে, নিশ্চয়ই উদ্দেশ্য তো আছে। ফেরেশতারা বলে আল্লাহ তাদের উদ্দেশ্য একটা, চাহত একটা, হ্যাঁ তারা আপনার কাছে চায় দুনিয়ার কোনো ধন সম্পদ না, চায় দুনিয়ার কোনো টাকা পয়সা না, চায় দুনিয়ার কোনো যশ খ্যাতি না, আল্লাহ তারা চায় আপনার সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতা বান্দারা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ জান্নাত তো দেখে নাই। যদি দেখতো, বলে আল্লাহ যদি দেখতো তারা যখন ফজর পড়ে আপনার দরবারে হাত তুলতেন, জোহর পড়ে যখন হাত তুলতেন, আসর পড়ে যখন হাত তুলতেন, মাগরিব এশা পড়ে যখন হাত তুলতেন, গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে, যাই নামাজের উপরে গভীর রাত যখন গুমড়িয়ে গুমড়িয়ে কান্না করতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ ওই হাত উঠানোর মধ্যে সন্তানের আশা থাকতো না, ওই হাত উঠানোর মধ্যে সম্পদের চাহত থাকতো না, ওই হাত উঠানোর মধ্যে ধন সম্পদের আকাঙ্ক্ষা থাকতো না। যখনই হাত উঠাতো আল্লাহ তখনই তোমার কাছে জান্নাত চাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিসের থেকে বাঁচতে চায়? বলে আল্লাহ জাহান্নাম থেকে। জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ দেখে নাই। যদি দেখতো? বলে আল্লাহ যদি দেখতো গোটা পৃথিবী ছেড়ে এমনভাবে আপনার দিকে চলে আসতো, আপনার দ্বীনের প্রতি পা বন্ধ হয়ে যেত, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে গুনার দিকে নিয়ে যেতে পারতো না, জাহান্নামের দিকে নিয়ে যেতে পারতো না। তখন আমার আল্লাহ ডাক দিয়ে এই কথাটাই বলে দিলেন, গোটা পৃথিবী থমকে গেছে এই কথার উপরে। আমার আল্লাহ বললেন ফাআশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম, ও আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যা, দলিল হয়ে যা, সবুত হয়ে যা। আমি আল্লাহ বলে দিলাম আমার ওই সমস্ত বান্দা যারা আজকে মাহফিলে বসে গেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল গুনাহ মাপের মাহফিল। কথা বলেন ঠিক না? এখানে আসলে গুনাহ কি হয়? মাফ হয়। এজন্য এই মাহফিলে তারা আসবে যাদের গুনাহ মাফ করা আল্লাহ চান, যাদের গুনাহ মাফ করতে আল্লাহ চান। আল্লাহ যদি না চায় ওই বান্দা আসতে পারবে? হ্যাঁ থাক না মাহফিলের সাথে একদম লাগানো করে, হ্যাঁ থাক না মাইকের আওয়াজটা তার কানের ভেতরে, হ্যাঁ থাক না তার হৃদয়টা একদম মাহফিলের প্যান্ডেলের সাথে লাগানো, কিন্তু এরপরও সে আসতে পারবে না। চাই নাই কে? আল্লাহ। আর হোক না আপনার ঘর মাহফিল থেকে 5 কিলোমিটার দূরে, আপনি আসবেন কারণ আল্লাহ চেয়েছেন আপনাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। তো জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য কষ্ট করে এসেছেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছেন। এখানে যারা আছেন আমি দেখতেছি মাশাআল্লাহ অনেক সবাই গুরুত্বপূর্ণ মানুষ। এখানে বেকার মানুষ তেমনটা নাই, যার যার অবস্থানে সবাই ব্যস্ত ব্যস্ত মানুষ। আপনারা এসেছেন তো কষ্ট করে এসেছেন, বসেছেন কষ্ট করে, কারণ একটু একটু শীতও লাগছে। ঘরে থাকলে একটু কম্বলের নিচে থাকা যেত, উষ্ণতা আসতো, কিন্তু এগুলো সব ফেলে আপনারা এসেছেন, কষ্ট করে বসেছেন। কি আশায় বসবেন, কি আশায় বসেছেন, এটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। যদি বলে থাকেন আমি এসেছি যাওয়ার সময় একটা গরম গরম জিনিস হাতের মধ্যে লাগবে, ওটাই নিয়ে আমি সন্তুষ্ট চলে যাব, তাহলে ঠিক আছে, তাহলে বসেন। আর যদি বলেন না কষ্ট করে যখন এসেছি, গরম জিনিসটা এখন যেখানে সেখানেই পাওয়া যায়, কথা বলেন ঠিক না? এখন তো দোকান খুলে খুলে খাওয়াইতেছে, কথা বলেন ঠিক না? আমাদের কিছু ভাই ওরস না মানলেও কিন্তু ওরসের বিরিয়ানি খাইতেছে, কথা বলেন ঠিক না? আবার কেউ কেউ বিক্রিও করতেছে, কথা বলেন ঠিক না? এমনি ওরস মানে না, মাশাআল্লাহ ওরসে যাবে না মাশাআল্লাহ, কারণ ওখানে শিরিক বেদাত হয়, কিন্তু ওরসের নামে বিরিয়ানি দিব্যি খাইতেছে, কথা বলেন ঠিক না? হ্যাঁ এটা আল্লাহ খাওয়াইতেছে, মানবি না ঠিক আছে, কিন্তু তারপরও খা, কারণ তোদের মুরব্বী বলেছে এই ওরসের বিরিয়ানি, ওরসের তাবাররুক, এগুলো পায়খানা। আজকে তোরা ওরসের নাম দিয়ে টাকা দিয়ে কিনে কিনে খাইতেছে, কথা বলেন ঠিক না? তা আল্লাহ পাক আপনাদেরকে এনেছেন, বসেছেন, ওগুলার আশায় না, এগুলো তো আমাদের জন্য, এগুলো তো আমাদের জন্য, এগুলো আমরাই, আমাদের জন্য ব্যবস্থা হয়েছে, আমরাই নেব। তবে আপনারা যখন এসেছেন কষ্ট করে অন্তত পক্ষে কিছু নিয়ে যাওয়ার চিন্তা করবেন। ওলামা ইকরাম, আমি তো ক্ষুদ্র মানুষ, আমার এলম আমল খুবই সংকীর্ণ, আমার বলার মধ্যে জড়তা আছে, আমার বুঝানোর মধ্যে হয়তো গাফেলতি আছে, আমার কথার মধ্যে হয়তো তাসির নাই, জেহেনে হয়তো এলমের কোনো
আন্দাজ নাই, ধাস নাই, হৃদয়ে কোনো আমল নাই, কিন্তু এর পরেও যখন এনেছেন কয়েকটা কথা বলার চেষ্টা করব। উপযুক্ত উলামা ইকরাম বলেছেন, আমার পরেও বলবেন, যার থেকে ভালো লাগে তার থেকে ন্যূনতম একটা হলেও নিয়ে যাওয়ার চিন্তা করবেন। এই নিয়তে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করে দিক, আমিন। আমাকে ভাইয়েরা একটা বিষয় দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কঠিন বিষয়। বিষয়টা হচ্ছে তাসাউফ। বিষয়টা কি? তাসাউফ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নিজ আত্মাকে বিশুদ্ধ করেছে সে সফল কাম হয়েছে, সুবহানাল্লাহ। আর যে এই আত্মাকে কলুষিত করেছে সে অকৃতকার্য হয়েছে। যে আত্মাকে শুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম। আল্লাহ পাক আমাদের আত্মাকে শুদ্ধ করার তৌফিক দান করে দিন, আমিন। হযরত ইমাম হাসান বসরি আলাইহি রাহমা ইনি এই তাসাউফের পরিচয় দিয়েছেন। ইনি বলছেন, আল ইলমু ইলমানে ফাইলমুন ফি কলবি ফাযালিকাল ইলমুন নাফিউ, সুবহানাল্লাহ। ওয়া ইলমুন আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম। ইনি এলমকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? দুই ভাগে। ইনি দুই ভাগে এলমকে বিভক্ত করেছেন। ইসলামে এলমকে দুই প্রকারে এনেছেন। একটা হচ্ছে অন্তরের এলম, যেটা অত্যন্ত উপকারী এলম। আরেকটা হচ্ছে মুখের এলম, যেটা আদম সন্তানের জন্য দলিল, যেটা আদম সন্তানের জন্য দলিল। কিন্তু ইনি এখানে অন্তরের এলমকে ইনি তাসাউফ বলে আখ্যায়িত করেছেন। এটাকে এলমে বাতিনও তিনি উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলেন। আরো সবচেয়ে মজার বিষয়, এই তাসাউফের ডেফিনেশন করেছেন, বিস্তারিত বলেছেন। আজকে যার ফাতিহা ইয়াজদহম আপনারা করতেছেন, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি হুজুর আব্দুল কাদের জিলানী, ইনি তাসাউফের ডেফিনেশন করেছেন, আত তাসাউফু আরবাআতু আহরুফিন। তাসাউফ শব্দের মধ্যে 4টি শব্দ আছে। এই বাক্যটার মধ্যে কয়টা শব্দ? 4টা শব্দ। 1 নাম্বার তা, 2 নাম্বার সোয়াদ, 3 নাম্বার ওয়া, 4 নাম্বার ফা। ইনি ওই তা দিয়ে সর্বপ্রথম এনেছেন, বলে এই তা দিয়ে হচ্ছে ফাত্তাউ মিনাত তাওবা, সুবহানাল্লাহ বলেন। ইনি বলেন তা, এটা হচ্ছে তাওবা, এটা দ্বারা আল্লাহ তাওবাকে বুঝিয়েছেন। এই তাসাউফের মেইন ভিত্তি হচ্ছে তাওবার উপরে। এই তাসাউফের প্রথম শব্দের অর্থ গৌসে পাক নিয়েছেন তাওবা হিসাবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, সুবহানাল্লাহ বলবেন না? হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। তোমরা কি করো? তওবা করো, আল্লাহর দরবারে তওবা করো। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, একগ্রতার সহিত তওবা, যেই তওবার মধ্যে দৃঢ়তা আছে, যেই তওবার মধ্যে সংকল্প আছে, যেই তওবার মধ্যে আপনার নিয়ত আছে, জিন্দেগিতে গুনাহ আপনার থেকে হবে না, সুবহানাল্লাহ। এজন্য নবী পাক আলাইহিস সালামের হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, আমার নবী ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা শোনো, আমি তোমাদেরকে বলছি, তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমা মিয়াতা মাররাতিন। হে মানব জাতিরা শোনো, আল্লাহর দরবারে তওবা করো তোমরা। আমি নবীও দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি, সুবহানাল্লাহ। কয়শো বার তওবা করেন? 100 বার। দৈনিক 100 বার তওবা করে আল্লাহর দরবার। এজন্য দেখেন, যুগে যুগে যারা এই ইলমে তাসাউফ গ্রহণ করেছেন, ইনাদের প্রথম যে জিনিসটা ছিল সেটা ছিল তাদের ভেতরে তওবা ছিল। আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? বিশ্বাস করলে ঈমান থাকবে? আমার নবীকে বাদ দেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, কোন নবীর কোনো গুনাহ, আমাদের আকীদা ইনারা মাসুম। ইনারা কি? মাসুম। ইনাদেরকে কোনো গুনাহ স্পর্শ করতে পারবে না, ইনারা চাইলেও গুনাহ করতে পারবে না, কারণ ইনাদের মাসুমিয়তের গ্যারান্টি আল্লাহ উঠাইয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে মাসুম বানিয়েছেন, ইনারা চাইলে কি গুনাহ করতে পারবে? এগুলো অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনি দেখেন, আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী বলছেন, আমি দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। কেন?
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ বেশি বেশি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। তো আমার নবী তওবা করেছেন গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। মাযাল্লাহ, ঈমান থাকবে না, আল্লাহ চিন্তা থেকে ফেলে দাও এই কথাগুলো। আল্লাহ জুবান দিয়ে বের হওয়া তো দূরের কথা, অন্তর আসতে দিও না এমন নিফাক। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। আমার নবীর কোনো গুনাহ নাই, কিন্তু নবী কেন তওবা করেছেন? কারণ আমার নবীর কর্ম উম্মতের শিক্ষা। আমার নবীর কর্ম উম্মতের শিক্ষা। আর দ্বিতীয় নাম্বার, কোন বান্দার যদি গুনাহ না থাকে, বান্দা যদি তওবা করে, আল্লাহ ওই বান্দার তওবার বিনিময়ে ইজ্জত আজমত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবার বলছিলাম এই তাসাউফের মূল অর্থ যে প্রথম শব্দ তা, এটাকে দিয়ে কওসে পাক তাও বানিয়েছেন। আপনারা যুগে যুগে দেখেন যত আল্লাহর সুফিয়া ইকরাম আছে, যত আল্লাহর আউলিয়া ইকরাম আছে, ইনারা জিন্দেগিতে সবচাইতে বেশি যে জিনিসটাকে প্রাধান্য দিয়েছে ওটাই ছিল তাওবা। সুবহানাল্লাহ। ওটাই কি ছিল? কষ্ট হচ্ছে আপনাদের? ওটাই কি? তাওবা। আমি একটা একটা করে যদি আপনাদেরকে 4টা অক্ষরের যদি আজকে আমি বিশ্লেষণ করি তাহলে অনেকক্ষণ সময় লাগবে। আল্লাহ চাই যদ্দূর যাইতে পারি। আপনাদের অসুবিধা হবে? আপনারা নাম শুনেছেন পৃথিবীর বুকে একজন বড় আবেদের নাম, যার নাম হযরতে হাসান বসরি আলাইহি রাহমা, যিনি তাবি ছিলেন। কি ছিলেন? তাবি ছিলেন। এবং হযরতে জয়নুল আবেদিন আলিউল আওসাত সাজ্জাদ বিমার ইমাম হুসাইনের লাখতে জিগার কলিজার টুকরা, যেই জয়নুল আবেদিনের মাধ্যমে আমার ইমামে পাক আলাইহিস সালাম আমাদের উপরে দয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আমরা ইমাম হুসাইনের আওলাদ দেখতেছি। সুবহানাল্লাহ। সেই জয়নুল আবেদিন সাজ্জাদ বিমার আলিউল আওসাদ, ওনার শাগরিদ ছিলেন হযরতে হাসান বসরি আলাইহি রাহমা। কত বড় বুজুর্গ! এবার চিন্তা করেন কত বড় তাবি। আমার বাবারা, তিনি একদিন বসরার বাজারের মধ্যে অনেক বড় একজন, তিনি দানি মানুষ ছিলেন। রাস্তা দিয়ে যখন চলতেন 2 হাতে মানুষকে দান করতেন। সুবহানাল্লাহ। 2 হাতে মানুষকে কি করতেন? দান করতেন। একদিন বসরার বাজার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তিনি ওনার সম্পদ মানুষের মাঝে দান করছিলেন। হঠাৎ ওনার সামনে এমন এক সুন্দরী মহিলা চলে এসেছে। ইমাম হাসান বসরি ওই মহিলার দিকে নজর যখন পড়েছে, নজর আর সরাইতে পারে না। ওই মহিলার সৌন্দর্যে ইমাম হাসান বসরি আলাইহি রাহমার চোখ আটকে গেছে, ওনাকে আকৃষ্ট করেছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমাম হাসান বসরি ডাক দিয়ে বলে, তোমার কথাটা অনেক মূল্যবান, অনেক দামি কথা বলেছ, কিন্তু জানি না তোমার এই চেহারার মধ্যে কি আছে। আমি হাজারো চেষ্টা করতেছি, কিন্তু আমি আমার চোখ তোমার চেহারা থেকে সরাতে পারছি না। তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, তোমাকে আমার এমন কি জিনিস আকৃষ্ট করেছে, তুমি এমন কি জিনিসের প্রতি মোহে পড়ে গেছো যেই জিনিস থেকে তুমি চোখ ফিরাতে পারছো না? ইমাম হাসান বসরি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিনী, তোমাকে আল্লাহ যে 2টা চোখ দিয়েছে, এই চোখের সৌন্দর্য এত বেশি, ওই সৌন্দর্যের সমুদ্রে আমি ডুব দিয়েছি, আমি আর কিনারায় আসতে পারছি না। ওই মহিলা বলে, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এই কথা বলে ওই মহিলা চলে গেলেন তার ঘরের মধ্যে। অনেকক্ষণ ইমাম হাসান বসরি দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে ওই মহিলার জন্যে। অনেকক্ষণ পরে ওই মহিলা একজন দাসীকে পাঠিয়েছেন। ওই দাসী ইমাম হাসান বসরির কাছে আসলেন। হাতের মধ্যে একটা প্যাকেট ছিল, আর এক হাতের মধ্যে একটা চিঠি ছিল, চিরকুট ছিল। ওই 2টা জিনিস এনে ইমাম হাসান বসরির হাতে উঠাইয়ে দিলেন। ইমাম হাসান বসরি 2টা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে প্রথমে চিঠিটা খুললেন।
চিঠির মধ্যে লেখা হচ্ছে, ওগো আল্লাহর বান্দা, আমার চোখ তোমাকে ফিতনায় ফেলে দিয়েছে। ও আল্লাহর বান্দা, আমার চোখের সৌন্দর্য তোমার হৃদয় থেকে আল্লাহর ভয়কে কেড়ে নিয়েছে। তুমি আল্লাহর ভয় ভুলে গেছো। তুমি আমার সৌন্দর্যে এমন ভাবে মোহে হয়েছো, চোখের সৌন্দর্যে আল্লাহ তোমাকে ওই সৌন্দর্যের প্রতি মোহ বানিয়ে দিয়েছে। তুমি ফিতনায় পড়ে গেছো, ওই ফিতনা থেকে উত্তোলন হতে পারো নাই। এই জন্য যেই দুই চোখ আল্লাহর বান্দাকে, আল্লাহর কোন মকবুলকে ফিতনায় ফেলে দেবে, আমি ওই দুই চোখ রাখতে পারি না। ওই দুই চোখ তুলে আমি তোমাকে প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। কথা বুঝেন না মনে হয়? যেই দুই চোখ তোমাকে ফিতনায় ফেলেছে, আমি আল্লাহর বান্দাকে ফিতনায় রাখতে পারবো না। আমি ওই দুই চোখ তুলে প্যাকেটে করে তোমার জন্য পাঠিয়ে দিয়েছি। এই সাথে সাথে প্যাকেটটা খুলে দেখে ওই মহিলার দুইটা চোখ প্যাকেটের মধ্যে আছে। হাসান বসরি নিজের চুলকানা মুঠবদ্ধভাবে ধরলেন, দাড়িকানা মুঠবদ্ধভাবে ধরে চিৎকার দেওয়া আরম্ভ করেছেন, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কি করলাম। এমন ভাবে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেল। সারা রাত আর ঘুমাই না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন ভাবে কাঁদতেছে আল্লাহর আসমান আর জমিন বাড়ি হয়ে যাচ্ছে। হাসান বসরি সারা রাত তওবা করেছেন আল্লাহর দরবারে, সারা রাত আল্লাহর দরবারে চেয়েছেন। সকাল যখন হলো, ইমাম হাসান বসরি বলে, যেই মেয়েটা আমার জন্য নিজের চোখ তুলে ফেলেছে, আমাকে ফিতনা থেকে বাঁচাতে নিজের চোখ বিসর্জন দিয়েছে, আমি ওই আল্লাহর বান্দিনীর কাছে গিয়ে একটু মাপ চেয়ে আসি। উনি ঘর থেকে বের হয়ে যখন ওই আল্লাহর বান্দিনীর ঘরের দুয়ারে আসলো, দেখতেছে ওই মহিলাটা মারা গেছে, তার জানাজা বের হচ্ছে। ইমাম হাসান বসরি আরো ভেঙে গেল, আরো ভয় পেয়ে গেল, আরো বেশি কান্নাকাটি আরম্ভ করলো। দৌড় দিয়ে ঘরে এসে সিজদায় পড়ে গেল, আল্লাহর দরবারে কান্না করতেছে, মাওলা মাফ করে দাও, মাওলা এত বড় ফিতনায় কেমনে পড়লাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেছে। ওই হাসান বসরি যাই নামাজের মধ্যে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে, বলতে পারে না। হঠাৎ গভীর রাতে স্বপ্নের মধ্যে ওই মহিলাকে দেখতে পেল। ওই মহিলা এসে মুস্কি মুস্কি হাসতেছে। হাসান বসরি বলে, আল্লাহর বান্দিনী, আমার জন্য তুমি চোখ হারিয়েছ, আমার জন্য তুমি জিন্দেগি হারিয়েছ। তুমি আমাকে যদি মাফ না করো, আল্লাহর দরবারে কিভাবে মাফ চাইব? তুমি আমাকে মাফ করে দাও। ওই মহিলা বলে, হাসান বসরি চিন্তা করবেন না, আমি আপনাকে সুসংবাদ দিতে এসেছি, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, আপনার ইজ্জত আজমত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু জুবান খুলে বলেন, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি
দয়া না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান, তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। তার আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহর দরবারে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কি? তাওবা। তাসাউফের প্রথম শব্দ তা। গৌসে পাক বলেন এই তা দিয়ে আল্লাহ তওবাকে বুঝিয়েছেন। তাওবা, তওবার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যাওয়ার সুযোগ আছে, বান্দা আল্লাহর কাছে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আজকে তো আমরা তওবা করতে পারি না, আমরা আল্লাহর দরবারে তওবা চাইতে পারি না। অথচ আমার নয় বলছেন উম্মত তিনটা কাজ দ্রুত করবা। কয়টা কাজ? তিনটা, অতি তাড়াতাড়ি করবা। এক নম্বরে যদি গুনাহ হয়ে যায় উম্মত তাড়াতাড়ি তওবা করে নাও। কি করে নাও? তওবা করে নাও। কারণ হায়াতের এক সেকেন্ড কোনো বিশ্বাস, জি বলেন, কোনো বিশ্বাস নাই। হায়াতের একটা সেকেন্ড কোনো বিশ্বাস নাই। আজকে আমরা দুনিয়া কাটাচ্ছি, আজকে দুনিয়ার পেছনে আমরা ছুটতেছি, আমরা জানি না কখন আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। সময় যদি আসে, মালাকুল মউত যদি চলে আসে, আমরা যদি বলি আমরা তো এখনো মৃত্যুর জন্য প্রস্তুত হই নাই, এখনো প্রস্তুত মৃত্যুর জন্যে, আমাদেরকে মালাকুল মউত অপ্রস্তুত দেখে মালাকুল মউত কি চলে যাবেন? না, যাবে না। আমরা হাজারো যদি বলি আমরা এখনো প্রস্তুত হই নাই, মালাকুল মউত যদি দেখে আমরা এখনো প্রস্তুত নই, অপ্রস্তুত, কিন্তু এরপরও মালাকুল মউত কখনো অপ্রস্তুত মনে করে আমাদের দুয়ার থেকে ফিরে যাবে না। যখন সময় এসেছে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক না? এখন আমাদের অনেক ভাই আছেন এখনো গুছাই নাই জীবনটারে, কয় এখনো নিজের জীবনটারে গুছাইতে পারি নাই। ভাই তুমি গুছাইতে পারো নাই এটা চিন্তা করছো, কিন্তু তুমি জানো না হয়তো গুছাইতে গুছাইতে একদিন সময় চলে আসবে, মালাকুল মউত আমাদের দুয়ার এসে বলবে আসো, যাওয়ার সময় হয়ে গেছে। এখনো তুমি জীবন গুছাতে আছো। আর পৃথিবীতে একমাত্র মানুষই পৃথিবীতে আসার সময় কেঁদে কেঁদে এসেছে, আসার সময় কেঁদে কেঁদে এসেছে। আর দুনিয়ার বুকে অভিযোগে অভিযোগে বেঁচেছে, আর যাওয়ার সময় হতাশা নিয়ে আফসোস নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমরা এসেছি কেঁদে কেঁদে, জিন্দেগি অতিবাহিত করেছি শুধু অভিযোগে অভিযোগে, শুধু অভিযোগ, আমার এই নাই, আমার সেই নাই, আমি এই করি নাই, আমি সে করি নাই, শুধু অভিযোগ, আল্লাহ আমি এটা পাই নাই, ওটা পাই নাই। এই অভিযোগে অভিযোগে আমাদের হায়াত শেষ হয়ে গেছে। আর যাওয়ার সময় আমল যখন শূন্যের কোঠায়, তখন আফসোস করে করে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক না?